সম্মানিত হাজিরিন, আমরা কি নিয়ত করতে পারি না এই রমাদানের শিক্ষায় আমরা এখন থেকে আর মিথ্যা কথা ইনশাল্লাহ বলবো না? মিথ্যা কথা বলা কি বলেন? মহা পাপ। আর সত্যর সঙ্গে মিথ্যাকে সংমিশ্রিত করা তা আরও বড় পাপ। মানুষকে ঠকানো, সত্যর সঙ্গে কখনো মিথ্যা সংমিশ্রিত করে কথা বলা যাবে? আমাদের কথা বলা যাবে না। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার একটা মূল বিষয় ছিল সত্য এবং মিথ্যা। কেন? কারণ এমন সমাজে এমন কথাগুলো শোনা যায়, এখন মিথ্যা কথা মানুষ বলে ফেলে। একটা ছোট বাচ্চারা দেখেন না, এমনভাবে একটা কথা বলবে মানে এটা সত্য কথা, কিন্তু খবর নিয়ে দেখা গেলো এটা মিথ্যা। আসলে এটা কি? মিথ্যা। এই মিথ্যাটা বলার অভ্যাস তাকে কে শেখালো? তাকে কে শেখাচ্ছে? কারণ তার সামনে এরকম কথা শোনা হয়, তার পরিবার গুরুজনরা এসব কথা বলে, এই কারণেই ছোট বাচ্চারা শেখে। এই ছোট বাচ্চারা কিন্তু তার পরিবারের কাছ থেকে শেখে, ঠিক কি না বলেন? এজন্য বাচ্চাদের সামনেও সত্য কথা বলবেন। কখনো তাদের সামনে ঝগড়া মিথ্যা কথা, এরকম মুখের ভাষা খারাপ, এটা করা যাবে না। তাহলে বাচ্চারা কিন্তু সঠিক শিক্ষাটা পাবে না। বুঝছেন আমার কথা? এজন্য শিক্ষা দিতে হবে সত্য কথাগুলো বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য কথা বলার নির্দেশ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। সত্য কথা বলেছিল ওমরের যুগে একজন নাগরিক। মা এবং মেয়ের মধ্যে একটা কথোপকথন হচ্ছিল রাত্রি যখন গভীর। ওমর প্রায় 2.5 বছরের মতো দেশ শাসন করেছিলেন। এই 2.5টা বছর আলী শাসন করেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও দেশ শাসন করেছিলেন। এই 4 খোলাফায়ে রাশিদিন, 4 খলিফা যে সময়টা নিয়ে দেশ শাসন করেছিলেন, এই সময়টাকে বলা হয় খোলাফায়ে রাশেদার যুগ, সোনালী যুগ। এই যুগটা আর কখনোই ফিরে আসবে না, কারণ তারা শাসন করেছেন কি দিয়ে? কোরআন দিয়ে। রাত্রিবেলা যারা শাসক, যারা নেতা, এনাদের একটা বৈশিষ্ট্য থাকবে, তারা রাত্রিবেলা নামাজ আদায় করবে, স্ত্রীর হক আদায় করবে, এরপর তাহাজ্জুদ পড়বে, আর রাত্রির কিছু অংশ সময় তারা তালাশ করবে। এই সুন্নাটা এখন আর নাই। তবে আলহামদুলিল্লাহ আমি একজনকে দেখেছি যিনি রাত্রিবেলা ঘোরাফেরা করতেন, নাম বলবো না তার, ঘোরাফেরা করতেন। উনি এখনও ঘোরাফেরা করে, রাত্রিবেলা এখনও ঘোরাফেরা করে, এক দিন এক জায়গায় ফজরের নামাজ আদায় করে। তো এখানে একটা কথা আপনাদেরকে আমি বলি, মানুষের ভালো দিকগুলো বলতে হবে, ঠিক কিনা বলেন? ভালো কথাগুলো বলতে হবে শিক্ষার জন্য, খারাপ সাইডগুলো আমরা ইনশাল্লাহ বলবো না। ওমর রাত্রিবেলা তালাশ করার জন্য বের হলেন। ঘর থেকে আওয়াজ আসছে, মেয়েকে ডাক দিয়ে বলছে দুধে একটু পানি দাও। মেয়ে বলছে মা না, আমি পারবো না। কেন? দুধ সত্য, আর দুধের মধ্যে যদি পানি মিশ্রিত করি আর এই দুধ আমরা যদি বাজারে বিক্রি করি, এটা হবে মিথ্যা, মানুষকে ঠকানো হবে, অতএব আমি পারবো না। মেয়েকে জোর গলায় বলছে এই তোমাকে যেটা বলছে সেটা করো, দুধে পানি মিশ্রিত করো। মেয়ে বলছে না মা, আমি পারবো না। যদি ওমরের কানে এই কথাটা একবার যায়, তাহলে তোমার কি হবে আর আমার কি হবে? আমাদের আস্ত রাখতে পারবে না, আস্ত থাকবো না আমরা তখন। আমাদেরকে অবশ্যই ওমর কঠোর শাস্তি দেবে, অতএব দরকার নেই। মেয়ের মা বলছে এখানে ওমর কোথা থেকে আসবে এত রাত্রিতে? ওমর তো এখানে আসবে না, আর ওমর শুনবেও না। মেয়ে বলছে মা, ওমর যদি নাও আসে, আল্লাহ পাক তো দেখছেন, ঠিক কি না বলেন? আল্লাহ পাক তো দেখছেন, অতএব আমরা দুধের মধ্যে পানি মিশ্রিত করব না। ওমর বাহির থেকে সব কথা শুনতে পারলেন, শুনে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে গত জুমায় আলোচনা করেছিলাম, ওই যে আব্দুল্লাহর সঙ্গে ওই মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। কথা বুঝতে পারছেন আমার? ছেলেদেরকে ডাক দিয়ে বলছে বিবাহ করতে হবে, একটা মেয়ে পেয়েছি, অনেক ভালো মেয়ে। ওমর ছেলের বউকে নির্ধারণ করেছেন, ছেলের বউকে সিলেক্ট করেছেন তাকওয়াবান দেখে। কি দেখে বলেন? তাকওয়াবান দেখে। আর আমাদের এখন বউ নির্ধারণ করা লাগে কি দেখে? সুন্দরী, রূপবতী, গুণবতী। হ্যাঁ, এটা সুন্নাহ, এটা করতে হবে। 4টা গুণ দেখে পাত্রী নিযুক্ত করা সুন্নাহ। কয়টা গুণ দেখে বলেন? 4টা গুণ দেখে। আরেকবার মনোযোগ দিয়ে শুনেন, যারা ছেলের বাবা আছেন, মেয়ের বাবা আছেন, একটু মনোযোগ সহকারে শুনেন। 4টা গুণ দেখে পাত্রী সিলেক্ট করবেন। তার ভিতরে 1 নাম্বার গুণ থাকতে হবে, মানে ছেলেকে দেখতে হবে মেয়ে সুন্দরী কিনা। ওই 1 নাম্বারে কি বলেন? মেয়ে সুন্দরী কিনা।
2 নম্বরে দেখবেন মেয়ের টাকা পয়সা আছে কিনা, মানে অর্থ সম্পদ আছে কিনা। 3 নম্বরে দেখবেন মেয়ের বংশ বুনিয়াদ কেমন, ভালো বংশের মেয়ে কিনা। আর 4 নম্বরে দেখবেন মেয়ের তাকওয়া অর্জন কিনা, মানে তার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে কি না।